এই ফুলগুলো এই পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটার জন্য। তুমি জানো তোমাকে কত সুন্দর লাগছে। আজ ইচ্ছে করছে তোমার নতুন একটা নাম দেই। কেন? প্রিয়তম নীলা নামটা কি খুব বেশি খারাপ? আচ্ছা ঠিক আছে, কি নাম দেবে? প্রিয়সী। প্রিয়সী। আর এই নামে শুধু আমিই ডাকবো। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। তুমি আমাকে বেশি ভালোবাসো তো, এই জন্য সুন্দর লাগছে। এই যে আজকে কোনো মিথ্যে কথা বলছি না, কারণ আজকের দিনটা বাবাকে আর কোনো কাজই করতে দিব না। বাবা সারা জীবন অনেক কষ্ট করেছেন, এখন থেকে বাবা কিচ্ছু করবে না, শুধু বাসা বসে বসে রেস্ট নেবে, টিভি দেখবে আর তোমার সাথে বেশি বেশি করে ঝগড়া করবে। তোর বাবা করবে ঝগড়া? রোদে আমার সঙ্গে পেরেছে? বাবা তোমাকে ইচ্ছে করে জিতিয়ে দেন, কারণ বাবা তোমাকে অনেক ভালোবাসে। তেমন মেধাবী, তোর চাকরি ভালো হবেই, খুবই বড় চাকরি পাবি তুই, আমি বলে দিলাম। তাই যেন হয় বাবা। তুমি তো অনেক কিছু করলে, জীবনের সমস্ত সঞ্চয় আমাদের পরিবার আর আমার পেছনে খরচ করে ফেলছে। আমাদের পরিবারটা যে সামনে কিভাবে চলবে আমি সেটাই বুঝতে পারছি। আরে এসব নিয়ে তুই চল। তুমি আমাকে বিয়ের শাড়ি কবে কিনে দেবে? তোমার বুকে মাথায় রেখে। মা, তোমার ছেলের পছন্দ কেমন সেটা দেখতে চেয়েছিলেন, হ্যাঁ। আমি এটাকে নিয়ে এসেছি কোথায়? বাইরে। সে কি? ভেতরে নিয়ে আয়। আচ্ছা, ও কি ভাববে বলতো? কিচ্ছু ভাবে না। তুমি আমার ঘরের লক্ষ্মী হবে। আমার ছেলেটা না একটু পাগল। শোনো, বসো, মিষ্টি নিয়ে আসি। আমাদের বাড়িতে প্রথম এসেছে তো। মাম, আমি আপনার সাথে আসি? না, এই ব্যাপার কি? তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নেই? বিয়ে করবে না? না না, করবো তো। কে বলছে বিয়ে করবো না? অবশ্যই বিয়ে করবো, ধুমধাম করে করবো, পাড়া প্রতিবেশী জানি তারপর করবো। অনেক মজা হবে, তাই না? খুব মজা হবে। তা আমার হবু বর সেদিনটা কবে আসবে? খুব শিগগিরই। চাকরিটা পেয়ে গেলি, আগামী মাসের চাকরি, তার পরের মাসেই ব্যাংক থেকে লোন নেবো বিরাট অঙ্কের টাকা। আমাকে কি তোমার একটুও মনে পড়ে না? শুধু কল্পনায় স্বপ্নেই ধরা দেবে? জীবনটা এমন কেন? কেন এমন? আমাদের ছোট্ট একটা স্বপ্ন ছিল, খুব ছোট, খুব সাজানো। আমি এই জীবনে আর কষ্ট নিতে পারছি না। কেন এমন হলো? তুমি কেন চলে গেলে? আল্লাহ কেন তোমাকে আমার কাছ থেকে নিয়ে গেল? আমি তো শুধুই তোমাকে আঁকড়ে ধরে এই জীবনটা সাজাতে চেয়েছিলাম, সেটাও হলো না। অনেক ভালোবাসি। সে চোখটা কেন কাঁদছে? তোমার বিয়ে। তুমি জানো আমি অনেক খুশি হয়েছি, কারণ ছেলেটা অনেক ভালো, তোমাকে অনেক যত্নে রাখবে। আমাদের দুজনের মিল হয়নি তো কি হয়েছে? হয়তো এই জন্মে হয়নি, পরের জন্মে হবে। আল্লাহ দেখো, কোনো না কোনো এক সময় আমাদের দুজনকে মিলিয়ে দেবেন। আল্লাহর উপর ভরসা রাখো। আমি তোমাকে চাই, এই জন্মে, পরের জন্মে, সব জন্মে। আল্লাহ আমার কাছ থেকে কেন তোমাকে নিয়ে নিল? কেন? আমি শুধু তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। রাতবেলা আমি ঘুমোতে পারি না মা, আমি মোটেও ভালো নেই, খুব কষ্ট আছে। আমি অতটা শক্ত নই মা, আমি অতটা শক্ত নই। তুমি একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। না মা, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বরং আমার পাশে একটু বসে আমার মাথায় একটু হাত তুলে আদর করে দাও।
এখানে কিছু টাকা আছে মা, তুমি প্লিজ মানা করবে না, প্লিজ মা। দাও, তুমিও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। মা আমি জানি না আমি কোনোদিনও অপুকে ভুলতে পারবো কিনা। মা অপু আমার মাঝে এক হয়ে মিশে আছে, আমি কিভাবে ভুলবো? ভুলতে চাইলেই কি ভোলা সম্ভব? আমি জানি মা, তবুও তোমাকে ভুলতে হবে মা। তোমার নতুন জীবনকে নতুন করে সাজাতে হয় মা। তুমি অপুর কথা ভাবলে পারবে না, সেই জন্য বলছি। আরেকটা কথা বলি, কিছু মনে করো না। তোমাকে যে কি সুন্দর লাগছে হলুদের সাজে, কিন্তু সমস্ত সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে ওই তোমার ওই চোখের পানি। চোখে পানি কেন নিলা? আমি না বলেছি তোমার ওই মায়াবী চোখে আমি পানি দেখতে চাই না। তুমি আমাকে তোমার জীবনে যত জড়াবে ততই তোমার কষ্ট বাড়বে। আমি তোমাকে কোনোদিন কষ্ট দিতে চাইনি, কোনোদিন চাইবো না। আমি তোমার ওই চোখের পানি হয়ে ভেতরে থাকতে চাই। সবাই বলে কাঁদলে নাকি বুকের ভিতরের কষ্ট কমে যায়। তুমি কি চাও তোমার চোখের পানি হয়ে আমি ঝরে পড়ি, তোমার মন থেকে সরে যাই? খবর করে দিও। থাকলি এখন আমি উঠবো, আর কোনোদিন আসবো না, কল্পনাতেও না। তুমি অনেক ভালো থাকবে, তোমার মতো মেয়ে ভালো থাকা ডিজার্ভ করে। আমি জানি তুমি অনেক ভালো থাকবে।